আপনাকে যদি ঐক্যের মধ্যে ফাটল ধরান, স্বৈরাচার কিন্তু বসে নাই। স্বৈরাচারের কাছে লুণ্ঠনকৃত অর্থ আছে, তাদের কাছে আছে আগ্নেয়াস্ত্র, আর আপনার আমার কাছে আছে শুধুমাত্র খালি দুটো হাত। কাজেই ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপি কিন্তু সব সময় একটি ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে এবং বিএনপি কোনো অবস্থাতেই ডিসক্রিমিনেশনের রাজনীতিতে বিশ্বাস করে। সেই জন্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙালি চাকমা মারমা এভাবে রাখেন নাই। উনি দিয়েছেন কালজয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটি সকল মানুষকে ঐক্যবদ্ধ করে, সকল মানুষকে একত্রিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। বিএনপির 27 দফা পরবর্তীতে জুলাই 13-23 যেটা হয়েছে 31 দফা, সেটি এখন গণতন্ত্রকামী মানুষের আগামী দিনের কর্ম পরিকল্পনা, সেটি হচ্ছে 31 দফা। এবং সেটির আলোকেই আগামীর বাংলাদেশ কিভাবে সুন্দরভাবে চলবে, কিভাবে বৈষম্য থাকবে না, কিভাবে সুশাসন হবে, কিভাবে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, কিভাবে দেশ পরিচালনা হবে, কিভাবে রাষ্ট্র ব্যবস্থা থাকবে, বিচার ব্যবস্থা বলেন, অর্থনীতি বলেন, স্বাস্থ্যনীতি বলেন, কৃষি বলেন, প্রত্যেকটার ব্যাপারে 31 দফায় তার একটা দিক নির্দেশনা আছে। এবং এই দিক নির্দেশনা নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কথা বলে এবং এর নেতা কর্মীরা এটি বাস্তবায়নের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে গিয়েছে, দেশের মানুষ এটাকে গ্রহণ করেছে এবং সেই লক্ষ্যেই বিএনপি তার দায়বদ্ধতা থেকে, জনাব তারেক রহমান তার নেতৃত্বের দায়বদ্ধতা থেকে সব সময় জনগণকে ঐক্যবদ্ধ থেকে এবং জনগণকে সাথে নিয়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। স্বৈরাচারের যে রূপ 111 এবং সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে ষড়যন্ত্র, সেটি থেকে বের হয়ে আসার যে 15.5 বৎসরের যে লড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু করেছিল, আস্তে আস্তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দর্শনের মানুষ, রাজনীতির মানুষ তার সাথে সম্পৃক্ত হয়েছে এবং সেটি কোনো সময় আপনার নিরাপদ সড়ক আন্দোলনের রূপ লাভ করেছে, কোনো সময় সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ লাভ করেছে। এক পর্যায়ে মানুষ কিন্তু ঘর থেকে বের হয়ে এসছে, তখন মানুষ আর দেখে নাই এটি ছাত্র না রাজনীতিবিদ না ব্যবসায়ী না পেশাজীবী, তখন সবাই গণতন্ত্রকামী এবং সেই লক্ষ্যেই এগিয়ে যাওয়ার কারণেই অর্জন সম্ভব হয়েছে, স্বৈরাচার পালিয়েছে। এই অবস্থায় এই যে ঐক্য, এই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা ভিতর থেকেও হচ্ছে, বাহির থেকেও হচ্ছে। যারা বাহির থেকে করছেন তাদের একটি নিজস্ব এজেন্ডা আছে, আর যারা ভিতর থেকে করছেন তারা বাইরের কারো কারো ক্রীড়ানক হিসাবে অথবা না বুঝেই এবং বয়সের অপরিপক্কতার কারণেও হয়তো অনেকে সেটার মধ্যে তাল দিচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে, দিন শেষে আপনাকে যদি ঐক্যের মধ্যে ফাটল ধরান, স্বৈরাচার কিন্তু বসে নাই। স্বৈরাচারের কাছে লুণ্ঠনকৃত অর্থ আছে, স্বৈরাচারের কাছে বিভিন্ন ধরনের সুযোগ সন্ধানে মানুষ এই সমাজের বিভিন্ন পর্যায়ে স্বৈরাচারের দোসররা আছে এবং সর্বোপরি তাদের কাছে আছে বিভিন্ন ধরনের আইনি এবং বেআইনি আগ্নেয়াস্ত্র, আর আপনার আমার কাছে আছে শুধুমাত্র খালি দুটো হাত। কাজেই মনে রাখতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই। যারা কথায় কথায় সমালোচনা করেন, সমালোচনা করা ভালো, কোনো সমস্যা নাই, সমালোচনায় শেখা যাবে, সমালোচনায় নিজেকে পরিশুদ্ধ করা যাবে, কিন্তু কথায় কথায় সমালোচনা করবেন, আয়নায় নিজেদের চেহারা দেখবেন না, এটি তো হয় না। নিজের চেহারাটাও দেখবেন, অন্যের সমালোচনা করবেন, তাহলে না বুঝবো আপনি দেশপ্রেমিক, আপনি সত্যি ভালো চান। নিজেরটার সময় বলবেন আমার প্রাণটা ব্যবসায়ী দিয়েছে, অন্যেরটার সময় চুপচাপ থাকবেন, ধরে বসবেন। এগুলো কি ঠিক? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং মনে করে কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে
পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। কামিয়াবি হবে আপনারা, অর্থাৎ এই দেশের মানুষ যারা গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে, জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন, তাদের দুঃস্বপ্নই থাকবে। জনগণের জয় অনিবার্য। জনগণের নির্ধারিত, অর্থাৎ এখন অন্তর্বর্তীকালীন সরকার যে বলেছে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, আমরা সেটাকে বিশ্বাস রাখতে চাই এবং আমরা মনে করতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার, তাদের উপর যে ন্যস্ত দায়িত্ব সেটা জনগণের মনের ভাষা বুঝে যথাযথভাবে যত দ্রুত বাস্তবায়ন করবে, দেশের মধ্যে বিশৃঙ্খলা তত দ্রুত চলে যাবে, দায়বদ্ধতা ডেভেলপ করবে, জনগণ আশান্বিত হবে, জনগণ আপনাদেরকে সাধুবাদ জানাবে। আপনার ছেলে জাতির বীর এবং আমরা তাদেরকে জাতীয় বীর হিসাবে, নট বিএনপির সৈনিক হিসাবে নয়, জাতির স্বাধীনতার সার্বভৌমত্বের বীর হিসাবে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সম্মান করে।